আচ্ছা, তাইলে আজকে আমরা দেখবো শেপ। প্রথমে আমরা ইনসার্টে গিয়া কি করলাম, শেপ নিলাম। শেপ নেওয়ার পর শেপ মানে কি, আকৃতি, আকার বা আকৃতি বিভিন্ন ধরনের। আমরা যেমন কিছু পতাকা আঁকতে চাই বা কোনো একটা আকৃতি দিতে চাই, স্টার আঁকতে চাই, চাঁদ আঁকতে চাই, কোনো একটা ইমোজি আঁকতে চাই, এই কাজগুলো করতে চাইলে আমাদের এখান থেকে শেপ নিতে হবে। তাহলে ধরো আমরা একটা পতাকা আঁকবো, তাহলে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে ক্লিক দিয়ে ড্রাগ করলে এই যে রেক্টেঙ্গেল হইতেছে। ঠিক আছে, এখন আমি এইটুক রেক্টেঙ্গেল নিলাম, এইটুকু বড়। এখন আমি চাইতেছি কি যে এইটুক যে রেক্টেঙ্গেল নিলাম, হ্যাঁ, এই রেক্টেঙ্গেলে এখন একটা কালার দিতে হবে না? আচ্ছা, এর আগে আমরা এটার ভিতরে বৃত্তটা নেই, গোল। তাহলে বৃত্তর জন্য আমরা এখান থেকে ইলিপস নিলাম, সরি ওভাল নিলাম। ওভাল নেই, এখন এটা কি ওভাল হইলো না ডিম হইলো? ডিম। তাহলে এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, শিফট ধরে, শিফট প্রেস করে তারপরে আমরা যদি এটা নেই তাহলে এটা বৃত্তাকৃতিতে হবে, নাইলে কিন্তু এরকম চ্যাপ্টা হয়ে যাইতে পারে। ঠিক আছে, আমরা যদি কোনো একটা চতুর্ভুজও আঁকি তখনও যদি শিফট ধরে আঁকি সেক্ষেত্রে এটা পুরাটাই সমান হবে, কোনো অসমান হবে না। এই যে নিলাম। এখন আমরা চাইতেছি কি যে একটা কালার দিব। কালার দিতে চাইলে এটা সিলেক্ট দিয়া তারপরে দেখেন এখানে কিন্তু কিছু কালার আছে। ঠিক আছে, শেপে স্টাইল আছে, কিন্তু এই স্টাইলগুলো তো আমাদের কাজে লাগবে না, আমাদের একটা নির্দিষ্ট কালার লাগবে। তো এই জন্য কি করতে হবে, এখানে একটা শেপ আছে আবার এখানে একটা শেপ আছে। তো যেই শেপের উপরে কালারটা দিব এই শেপটার আগেই সিলেক্ট করতে হবে। সিলেক্ট দেওয়ার পরে আমরা শেপ ফিলে যাব। শেপ ফিল থেকে আমরা কি করে দিলাম, এই যে রেড করে দিলাম। আর এটা সিলেক্ট দিয়ে আমরা আবার শেপ ফিল থেকে এখান থেকে গ্রিন করে দিলাম। আর এখানে যদি সাপোজ এই যে এটা গ্রিন, হ্যাঁ, তবে যদি এখান থেকে গ্রিন কালার বা আমার যে কালার চাইতেছে এটা যদি না পাই তাহলে আমরা কি করব, শেপ ফিল থেকে চলে যাব সরাসরি মুর ফিল কালার, এবং মুর ফিল কালার থেকে আমরা এখান থেকে ক্লিক দিয়া বা এখানে হালকা করা যাইতেছে, এই যে কিন্তু দেখাইতেছে এটা হচ্ছে আমার আগের কালার আর এটা হচ্ছে বর্তমান কালার, এবং স্ট্যান্ডার্ডে গেলে এখান থেকে কালার নেওয়া যাবে। তারপর ওকে দিলে এই যে কালার চলে আসে। ঠিক আছে, আর যদি চাই যে না এটার ভিতরে কোনো কালার থাকবে না, ভিতরে কোনো কালার থাকবে না, শুধু বাহিরে কালার থাকবে, তখন আমরা কি করে দেব, এটা সিলেক্ট দিয়ে শেপ ফিল থেকে নো ফিল। নো ফিল দিলে ভিতরে কোনো কালার নাই, কিন্তু এটা সিলেক্ট হইতেছে না কারণ কোনো কালারেই নাই। আচ্ছা, তারপরে এখানে আছে কি, মুর ফিল কালার দেখলাম, নো ফিল দেখলাম। পিকচার, পিকচার মানে হচ্ছে কি যে আমি চাইতেছি এই যে কালারের পরিবর্তে এখানে একটা ছবি বসাবো, এই জন্য আমরা পিকচারে গিয়া আমরা এই ফ্রম ফাইলে গিয়ে আমরা যে কোনো একটা ছবি দেখায় দেব। ঠিক আছে, এই যে ছবি পয়সা করছে। আবার যদি চাই যে না এখানে ছবি দরকার না, একটা কালার দরকার, তাহলে আবার এটা সিলেক্ট দিয়ে শেপ ফিল থেকে আবার কালার দেখা দেব, কালার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আছে কি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি একই কালারের দুইটা রূপ থাকবে, মানে একদিকে লাইট থাকবে একদিকে ডিপ থাকবে। ঠিক আছে, এই যে একদিকে একদম কড়া আরেকদিকে হালকা, একদিকে কালো কালো চোখ আরেকদিকে লাল। তো এই যে এইটারে মূলত বলা হয়েছে কি গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটা কোন পাশে হবে আমরা এখান থেকে ডিসাইড করতে পারবো। এই যে এই পাশে গেছে, এই পাশে নিতে পারবো, এই পাশে নিতে পারবো, মাঝখানে নিতে পারবো, সাইডের দিকে নিতে পারবো। হ্যাঁ, এই যে সেই ফিলে গিয়া তারপর গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আর উপরেরটা হচ্ছে নো গ্রেডিয়েন্ট লাগতে পারে, আর নো গ্রেডিয়েন্ট হচ্ছে কোনো গ্রেডিয়েন্টেই দরকার নেই আমার। আচ্ছা, তাহলে তারপর আসি টেক্সচার। টেক্সচার মানে হচ্ছে কি কিছুটা পিকচারের মতোই, আমাদের কালারের পরিবর্তে এখানে একটা টেক্সচার বসে পড়বে। ঠিক আছে, আবার যদি এটা দরকার না লাগে তাহলে আবার আমরা চাইলে কালার দিয়ে দিতে পারবো। আচ্ছা, ভালো কথা। এখন আমরা দেখো এই যে সাইডে দিয়ে কিন্তু একটা দাগ আসছে, দেখছো? এটারও আসছে, এটার বলে কি, এটার নাম হচ্ছে আউটলাইন বা বর্ডার। আউটলাইনও বলে আবার বর্ডারও বলে। তাহলে আমরা এই যে আউটলাইনে গিয়ে যদি নো আউটলাইন করে দেই তাহলে কিন্তু বাইরের কালারটা চলে গেল। আবার এটার সিলেক্ট দিয়ে এখান থেকে আবার নো আউটলাইন দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আছে কি শেপ ইফেক্ট। শেপ ইফেক্ট মানে হচ্ছে কি এই যে একটা শেপ, এটা একটা শেপ না, একটা না অবজেক্টে একটা শেপ, তাহলে এই শেপের মধ্যে আমরা একটা ইফেক্ট দিতে চাইতেছি। তাহলে শেপ ইফেক্টে কেন প্রিসেটে গিয়ে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এই দাও তোমার যেটা ভালো লাগে এটা নিয়ে দাও, মানে ক্যারামের গুটির মতো লাগতেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে প্রথমে ধরো এটা নিলাম। হ্যাঁ, এই শেপ এই ইফেক্টটা আমার দরকার নাই। ঠিক আছে, না পা এক্সট্রা করি হবে, তো এই ইফেক্টটা আমার দরকার নাই, তাহলে কি করতে হবে, আবার শেপ ইফেক্ট থেকে প্রিসেট থেকে একদম উপরেরটা হচ্ছে কি নো ইফেক্ট, নো ইফেক্ট। আচ্ছা,
তারপরে এখানে আছে শেডো। শেডো মানে কি ছায়া, এই যে নিচের দিকে একটা ছায়া পড়তে, সেম ভাবে এর উপরে যে অপশনটা থাকবে এটা হচ্ছে নো শেডো। এই প্রতিটা একই সিস্টেম দাও, এটার ভিতরে রিফ্লেক্ট আছে, রিফ্লেক্ট মানে প্রতিফলন, এই যে নিচের দিকে প্রতিফলন আছে, এটা হচ্ছে নো রিফ্লেকশন। আর গ্লো মানে উজ্জ্বল আভা আসবে, এই যে আভা আইতাছে, তাই আভা যদি দরকার না লাগে তাহলে নো গ্লো, গ্লো আসবে গ্লো যাবে। সফট এজ, সফট এজ মানে কি এটা আস্তে আস্তে কাগজের সাথে মিশে যাবে। আর উপরটা হচ্ছে নো সফট এজ, কোনো সফট এজ থাকবে না। আর বেবেল, বেবেল মানে হচ্ছে এই যে এরকম টাইপ, ঠিক আছে। আর উপরটা হচ্ছে নো বেবেল, থ্রি রোটেশন মানে এটা থ্রি ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরবে। হ্যাঁ, এঁকে নিতে হবে। তারপরে আমরা যদি চাই যে না ইফেক্ট দরকার নাই, তাহলে আবার শেপ ইফেক্টে গিয়া 3D রোটেশনে গিয়ে নো রোটেশন। এটা তোমরা তৈরি করবা, ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা না পাইবা, এটা তোমাদের তোমাদের কাজ, এটা দেখানোর পরেই কাজ থাকবে পতাকা তৈরি করা। আচ্ছা, এটা গেল। এনাকে আর কোনো সমস্যা আছে? এখন আমরা আসি ট্যাক্স। এই ট্যাক্সটা কিন্তু এনা কাজ করতেছে না। আমি আর্জেন্টিনা করি যে ব্রাজিলের পতাকাটা আঁকলে তো তিরিং বিরিং হয়ে বলে লাগে। সহজ সব আছে না, আছে আছে নেই, বুঝলেই ভাইবা। আচ্ছা, তারপরে এখন তো আমরা কিন্তু যে কোনো আইতেছি পরে, আমরা কিন্তু যে কোনো শেপের ভিতরে চাইলে লিখতে পারবো। হ্যাঁ, লিখতেও পারবো, কোনো কিছু একটা লিখতে পারবো। তখন এই শেপটারে সিলেক্ট দিলাম না, এখন শেপের ভিতরে লেখার একটা সুবিধা কি জানো, এই শেপটা যেমন আমরা যে দিকে ইচ্ছে নাড়াচাড়া করতে পারতেছি, তখন এই লেখাটাও যে দিকে ইচ্ছে নাড়াচাড়া করা যাবে। কিন্তু নর্মাল যদি আমরা লিখি তাহলে নাড়াচাড়া করা যায়, নাড়াচাড়া করা যায় না। আচ্ছা, তারপরে আমরা কি করলাম, চলে গেলাম ফরম্যাটে। ফরম্যাটে গিয়ে ফরম্যাটে না গেলেও চলবে, রাইট বাটন ক্লিক করে যদি অ্যাড টেক্সট করি, অ্যাড টেক্সট, ঠিক আছে, অ্যাড টেক্সট দিলেই হবে। এই যে ক্লিক দিলাম, এই দাও, এটা চালু হয়েছে। এর আগে কিন্তু এটা চালু হয়েছিল না, দেখছো, এই যে ডিসেবল, ডিসেবল কারণ কি, তাইলে এখানে বর্তমানে কোনো টেক্সট লেখার অপশন নাই দেখে এইটুকু অংশ ডিসেবল হয়ে আছে। আমরা যদি রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট করি, অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট মানে কি, মানে লেখা অ্যাড করতেছি আর কি, তাহলে এর ভিতরে অ্যাড টেক্সট করতে পারবো, এর ভিতরে কিন্তু অ্যাড টেক্সট করা যাবে, মানে যে কোনো শেপের ভিতরে টেক্সট নেওয়া যাবে। তাহলে রাইট বাটন ক্লিক দিয়ে এই যে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট করলাম, অ্যাড টেক্সট করার পরে এর ভিতরে চাইলেই লিখতে হবে। তাইলে এটা আমরা আবার নাড়াচাড়া করতে পারবো। তো এখানে শেপের ভিতরে লেখার সুবিধাটা বুঝা গেল। আমার সেই দিকে ইচ্ছা, এই যে ক্লিক দিলে, এই যে ক্লিক দিয়ে, এখানে ক্লিক দিয়ে কিন্তু ধরা যাবে না। যদি যখন আমরা ঠান্ডা মাথায় বুঝেন, যখন আমরা ভিতরে কোনো লেখা না থাকতো, তখন কিন্তু যে কোনো এক জায়গায় ক্লিক দিয়ে নাড়াচাড়া করা যাইতো, ঠিক আছে। কিন্তু এখন যখন এর ভিতরে একটা লেখা নিয়ে গেছি, এখানে এনে ক্লিক দিয়ে নাড়াচাড়া হবে না। এখন ক্লিক দিতে হবে কোথায়, এই যে উপরে, এই যে যখন এরকম চতুর্দিকে একটা চিহ্ন আসতেছে না, ডানে বামে উপরে নিচে, তখনই ক্লিক দিয়ে আমাদের এটা নাড়াচাড়া করতে হবে। মানে লেখা তো নড়তেই আছে, এটা যখন নড়তে হয় তখন লেখা নড়তেছে না, না আলাদা নাড়া যাবে না। এখন কথা হচ্ছে, আমরা তো কিছুদিন পরে এরকম কিছু কাজ দিব, এই যে আইটি পার্ক লেখা, এই লেখাটা কেমনে বসাইতে হবে। এখন এটা কিন্তু আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করা যাবে না, এই যে উপরে একটা ছোট লেখাও আছে। তখন আমরা কি করব, এই যে এটা তো লিখলাম, সাপোজ আমি একটু দেখা গেলাই, না সাপোজ লিখলাম যে কেন্দুয়া আইটি পার্ক। এখন এটা কি করলাম, শেপটা ছোট করে দিলাম, এত বড় শেপ তো দরকার নাই। লেখা যদি বড় করা লাগে, লেখাটাকে আমরা বড় করে নিলাম, বোল করে নিলাম। এখন আমি চাইতেছি এটা আবার লাল হবে, এখানে যেহেতু লাল, তাহলে আমরা কি করলাম, এখান থেকে এই যে ফন্টের কালারটা দিয়ে দিলাম রেড। আবার এইটার এখন আমার হেডের পিছনে কোনো সবুজ ব্যাকগ্রাউন্ড আছে, শুধু লাল লেখাটাই। তো আমরা যদি নর্মাল চাইতাম এখানে লিখতে যে কেন্দ্র আইটি পার্ক, এখানে যদি এরকম লিখতাম, হ্যাঁ এটারও আমি কি করলাম, লাল করে দিলাম। এটাকে বড় করলাম, গোল করলাম, তারপরে রেড করে দিলাম। এখন এর একটা সুবিধা কি, এটা কিন্তু আমি চাইলে এখানে নিয়ে এসে পড়তে পারছি। তারপরে এটার পিছনে যে কালার গুলো আছে, ফরম্যাটে গিয়া শেপ ফিলে বললাম কি নো শেপ,
ফিল হইছে। এটা কিন্তু আমি চাইলে এখানে নিতে পারতাম না বা একটু ডানে ভাবে নিতে পারবো না, কিন্তু এটা কিন্তু আমি নিতে পারবো। কারণ কি? কারণ এটা শেপের মধ্যে আছে, কিন্তু শেপের মধ্যে থাকলেও কিন্তু শেপ দেখা যাইতেছে না। কারণ কি? কারণ আমি শেপের ফিলও রাখি নাই, স্ট্রোকও রাখি নাই, কোনো কালারই নেই, খালি লেখাটাই দেখা যাইতেছে। এখন আমি চাইতেছি এর ভিতরে এই বরাবর এখানে থাকবে লেটস লার্ন। চলো শিখি, লেটস লার্ন। এই লেটস লার্নটা আমি চাইলে কি এখানে লিখতে পারতাম? এটাই চাইতেছে উপরে, কিন্তু আমি তো চাইতেছি শুধু এই যে কেন্দ্র উপরে থাকবে লেটস লার্ন। তাহলে আমরা আবার এটা কি করলাম? কন্ট্রোল ধরে নিচের দিকে টান দিয়ে কপি করলাম। কপি করাটা কিন্তু শিখাইছিলাম, মনে আছে? তাহলে এখানে এটা সিলেক্ট আমরা লিখে দিলাম লেটস লার্ন। লার্ন দে তিনটা ফুটা দিলাম, এটা ছোট করে দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট দিয়া ছোট করে দিলাম, এবং এই আমাদের শেপটারেও ছোট করে দিলাম, নাইলে বেরাস না লাগবে। এবং এটা ছোট করে দে আমি এই শেপটারে কিন্তু যে নিচে নেই বসাইতে পারছি। এখন কন্ট্রোল পি দিয়ে দেখেন একদম সুন্দর এরস। এই দাগগুলা কিন্তু দেখা যাবে না, এই যে কিছু কিছু দাগ দাগ তো এমনিতে দেয়া যাচ্ছে, দেখো। তাহলে এই যে সুন্দর এরস। আমরা যদি নরমাল লেখাটা নিতাম তাহলে কিন্তু যেখানে ইচ্ছা যেরকম ইচ্ছা এরকম বসানো যাবে না, কিন্তু শেপ দিয়ে অনেক সুন্দরভাবে লেখাগুলা বুঝানো যাবে। তাহলে যখনই দেখবেন যে আমাদের তো এই কাজটা এরকম ভাবে সম্ভব না বা হইতেছে না, এই যেদিকে নেওয়া যাইতেছে না, তখনই আমাদের কি প্রয়োগ করব? শেপ প্রয়োগ করব। ঠিক আছে? এবং আমি বলে দিব যে এই কাজগুলো শেপের কাজ, বেশিরভাগ কাজই শেপের। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আবার তাইলে আমরা শেপ নিলাম, তারপরে কি আছে দেখি। পতাকা তোমরা বানাবা, তারপরে আবার এটার ভিতরে লেখা নিলাম। আচ্ছা, দেখাবো না গাড়ি। আবার অ্যাড টেক্সট, অ্যাড টেক্সট নিলাম। অ্যাড টেক্সট দিয়া গাড়ি বাড়ি যা লাগে সব আপনারা বানায় নিবেন। আচ্ছা, এখানে লিখলাম মাই নেম ইজ। লেখার পরে এখানে আমি চাইতেছি কি যে এই লেখাটার একটা স্টাইল করব। এখানে কিন্তু দুইটা স্টাইলের সেকশন, একটা হচ্ছে শেপ স্টাইল আর একটা হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইল। আমি কিন্তু ফুল কাজটা লিখে শুরু করব। আগে তো আর জিনিস দেখাইছি এটাই, তাহলে নতুন একটা জিনিস দেখাইছি, আর কিছু দেখাইনি। আচ্ছা, মিথ্যা কথা বলতে ক্লাস রেকর্ড আছে। আচ্ছা, তাইলে আমরা কি করলাম? এখানে কয়টা সেকশন পাইতেছি? একটা হচ্ছে শেপ স্টাইল আর একটা হচ্ছে ওয়ার্ড আর্ট স্টাইল। এখন শেপের স্টাইল কোনটা আর ওয়ার্ড আর্ট স্টাইল কোনটা? শেপ কোনটা? শেপটাই পুরোটাই শেপ না। আর ওয়ার্ড কোনটা? ওয়ার্ড হচ্ছে লেখাগুলা। তার মানে আমি যখন শেপে কোনো কিছু পরিবর্তন আনবো, তখন এই যে শেপের কালারে পরিবর্তন হবে। আর যখন আমরা ওয়ার্ড আর্টে কোনো পরিবর্তন করবে, তখন লেখার পরিবর্তন হবে। বুঝে গেল? এখানে এই যে শেপের যেমন স্টাইল ছিল, ওয়ার্ড আর্টেরও সেম স্টাইল আছে। শেপের যেমন ফিল ছিল, এখানে টেক্সটেরও ফিল আছে। এর ভিতরে কিন্তু সব একই, কোনো তফাৎ নেই। শেপের যেমন আউটলাইন ছিল, এখানে টেক্সটেরও আউটলাইন আছে। শেপের যেমন ইফেক্ট ছিল, এখানে টেক্সটেরও ইফেক্ট আছে। দেখাইতে হবে একই জিনিস। ঠিক আছে? একটু আগে যা দেখাইলাম। আচ্ছা, তারপরে আছে টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশন বলতে কি? এই যে লেখাটা আছে এভাবে আছে না, আমি চাইতেছি লেখাটা লম্বা লম্বি, অনেক সময় লোগোর মধ্যে এরকম লম্বা লম্বি থাকতে পারে লেখা। তখন আমরা কি করব? এটা সিলেক্ট দেওয়ার পরে এই যে টেক্সট ডিরেকশনটা আমরা যদি চেঞ্জ করে দেই, এই যে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আর অ্যালাইনমেন্ট হচ্ছে কি, যে এই যে আমি টেক্সটটা নিলাম, এটা বর্তমানে শেপের কোন পাশে আছে? শেপের মাঝামাঝি পর্যায়ে আছে না? আমি চাইতেছি এটার উপরে নিয়ে যাব। তাইলে এই যে টেক্সট অ্যালাইনে গিয়ে টপ করে দিলে উপরে চলে যাবে, বটম দিয়ে দিলে নিচে, আর সেন্টার হচ্ছে, মিডল হচ্ছে, রাইট লেফট দিতে চাইলে এই যে হোমে কি এখানে রাইট লেফট ছিল, এটা ইউজ করতে হবে। ঠিক আছে? মানে ডানে বামে মাঝখানে নিতে চাইলে হচ্ছে এখানে, আর উপরে নিচে মাঝখানে নিতে চাইলে হচ্ছে এই ফরম্যাট। আচ্ছা, শেষ, এর পর্যন্ত শেষ। ক্রিয়েট লিংক লাগবে না, হাইপার লিংক লাগবে না, আর পজিশন, র‍্যাপ টেক্সট এগুলো আমরা আগেই শেষ করে ফেলছি। পিকচারের ভিতরে দেখছিলাম, পিকচারের ক্লাসে দেখে ফেলছি, একই জিনিস, কেন কোনো তফাৎ নাই, একদম কোনো তফাৎই নাই। যে র‍্যাপ টেক্সট এগুলো ছিল, র‍্যাপ টেক্সট আছে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, সিলেকশন পেইন্ট, সব আগের। ব্রিং টু ফ্রন্ট মানে দুইটা শেপ যখন থাকবে, একটা শেপ আরেকটা শেপে উপরে আসবে, আর সেন্ড টু ব্যাক দিলে নিচে যাবে। ঠিক আছে?